পরীক্ষার পালা। তো এই অঙ্ক পরীক্ষার আগে মাত্র 1.5 দিন সময়, এই 1.5 দিনে কিভাবে পড়বে তার পুরো গেম প্ল্যান আজকের এই ভিডিওতে আমরা বলে দেবো। চল, আমি বলে দিলাম তোমাদের যদি কোনো জায়গাতে অসুবিধা হয় তাহলে তার জন্য তোমরা ভিডিও দেখবে বা ম্যারাথন ক্লাস যেটা রয়েছে সেই ম্যারাথন ক্লাসটা দেখবে। আমাদের ইউটিউবে ভিডিও আছে, ওয়ান শট ক্লাস এবং ম্যারাথন সবই রয়েছে। আমাদের সোমস ক্লাসরুম ইউটিউব চ্যানেল লিখে সার্চ করবে, সেখানে তোমরা যে চ্যাপ্টার তুমি চাও সেই চ্যাপ্টারের ভিডিও এবং ম্যারাথন কিন্তু পেয়ে যাবে। তাহলে তোমার যদি কোনো জায়গাতে অসুবিধা হয় তুমি ভিডিও বা ম্যারাথন দেখে তোমার অসুবিধার জায়গাগুলোকে আগে ঠিক করে নিতে হবে। এটা গেল তোমার অসুবিধার জায়গার জন্য বললাম। এবার হাতে অল্প সময়, এই অল্প সময় যেহেতু বেশি কিছু করা যাবে না, এই অল্প সময় তুমি কি কি করবে সেটা একটুখানি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি, ভালো করে শোনো। সেগুলো মানে জাস্ট ওপর থেকে দেখে একটুখানি খাতাটা খুলে একটু দেখে নিয়ে চলে যাবে। তাহলে প্রশ্নবিদ্যা করবে, আর কিছু করবার দরকার নেই, এইটা বললেই হবে। আর যাদের কাছে প্রশ্ন বিচিত্রা এই বইটাই যাদের কাছে নেই তারা কি করবে? ক্লাস 11-এর অঙ্ক পরীক্ষার সময় এসে গেছে, ফিজিক্সের পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে। বিভিন্ন স্কুলে তাই চলছে, কিছু কিছু স্কুলে হয়তো আগে পরে পরীক্ষা হচ্ছে, কিন্তু ম্যাক্সিমাম স্কুলে যেটা হচ্ছে সেটাই হলো এবার অঙ্ক পরীক্ষার পালা। তো এই অঙ্ক পরীক্ষার আগে মাত্র 1.5 দিন সময়, এই 1.5 দিনে কিভাবে পড়বে তার পুরো গেম প্ল্যান আজকের এই ভিডিওতে আমরা বলে দেবো। চলো দেখে নেওয়া যাক কিভাবে পড়বে। চলো, প্রথমে আমরা সবার আগে আমাদের সিলেবাসটাতে কি কি আছে সেটা একটু জেনে নিই, তারপরে আমরা বুঝে নেবো যে আমাদেরকে কিভাবে পড়া উচিত। তো সিলেবাসে এই কটা চ্যাপ্টারই আছে, যে কটা চ্যাপ্টার তোমাদেরকে লিখেছি। সিলেবাসটা অনেক বড়, বলতে এই কটা মনে হচ্ছে, বাট এটা রিয়েলি অনেক অনেক প্রশ্ন, ঠিক আছে। তো গাণিতিক আরও তত্ত্ব এখান থেকে থাকবে 3 নাম্বার। দ্বিপদ উপপাদ্য থেকে একটা 2 মার্কসের প্রশ্ন পড়বে, একটা 4 মার্কসের, 6 মার্কসের প্রশ্ন হবে। অনুক্রম শ্রেণী থেকে একটা 2 মার্কসের প্রশ্ন পড়বে, একটা 4 মার্কসের, 6 মার্কসের প্রশ্ন হবে। সরলরেখা এবং কনিক সেকশন মিলিয়ে প্রায় 9 নাম্বারের মতন প্রশ্ন হবে। দুটো 2 নাম্বারের, একটা 3 নাম্বারের আর দুটো 4 নাম্বারের। তাহলে 2 2 4 আর 3 7, 4 11 আর 4 15, টোটাল 15 নাম্বারের প্রশ্ন। রাশিবিজ্ঞান থেকে একটা 3 নাম্বারের খালি প্রশ্ন পড়বে, আর সম্ভাবনা থেকে দুটো 2 নাম্বারের আর একটা 3 নাম্বারের প্রশ্ন পড়বে। তোমাদের দেখো হিসাব করে দেখো 40 নাম্বার হয়ে গেছে। কি করে? 6 6 12, 3 15, 15 আর 15 30, 30 আর 7 37 আর 3 40, 40 নাম্বার হয়ে গেছে। এবার এই 40 নাম্বারের পরীক্ষার জন্য তুমি কিভাবে পড়বে তার একটা গেম প্ল্যান, একটা স্ট্র্যাটেজি আমি তোমাদেরকে বলছি। মন দিয়ে শুনবে, একটুখানি বোঝবার চেষ্টা করবে যে কিভাবে পড়তে হবে। সবার আগে আমাদেরকে এই পুরো সিলেবাসটাকে 1.5 দিনের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিতে হবে। কি করে সাজাবো? আমি প্রথমে যেটা দিয়ে শুরুয়াত করব সেটা হচ্ছে, হাতে আমার এখন সময় আছে, হাতে টাইম আছে। আমি স্টার্ট করব হচ্ছে আমাদের এই জায়গাটা থেকে, ঠিক আছে? পরপরই করব, অসুবিধা কিছু নেই। আজকের রাতের মধ্যে আমাদের টার্গেট কি থাকবে? আজকের রাতের মধ্যে আমাদের টার্গেট থাকবে এই জায়গাটাকে কভার করা। আজকের রাতের মধ্যে এই 3টে চ্যাপ্টার কভার করা টার্গেট থাকবে। যদি কোনো কারণে অসুবিধা হয় যে না হচ্ছে না, তাহলে একটা চ্যাপ্টার তুমি এই দিনের সাথে অ্যাডজাস্ট করতে পারো, মানে এখানের থেকে একটা চ্যাপ্টার পরের ডেটে নিতে পারো। সেটা একটা চ্যাপ্টার ছোট দেখে কোনো চ্যাপ্টার, ধরো ওপরেরটা তুমি এখানে ঢুকিয়ে দিলে, ওপরের চ্যাপ্টারটা ছোট আছে, ওটাকে তুমি এই সরলরেখার কনিক সেকশনের মধ্যে দিতে পারো যদি অসুবিধা হয়। আর না হলে আজকের রাতের মধ্যে 3টে করে নিলে একদম রিল্যাক্সে পড়া হয়ে যাবে। সকালবেলা উঠে সরলরেখা এবং কনিক সেকশন এটা সকালের মধ্যে করতে হবে। আর রাত্রির বেলাতে অর্থাৎ সন্ধ্যেবেলার পর থেকে তোমরা কি করবে? সন্ধ্যাবেলার পর থেকে তুমি এই যে জায়গাটা অর্থাৎ রাশিবিজ্ঞান এবং সম্ভাবনা এটা কভার করবে। তাহলে আমি বলে দিলাম আজকের রাতের মধ্যে এইটুকু জায়গা কভার হয়ে যাবে, সকালবেলা এটা, আর সন্ধ্যাবেলাতে হচ্ছে এই জায়গাটা কভার হবে। তাহলে তুমি দেখবে যে তোমার টাইমের মধ্যে সবকিছু কভার হচ্ছে। এখন আমার সাথে কারোর মতের মিল নাও হতে পারে, কেউ হতে পারে আজকে এই পার্টটা আগে করছো, এই পার্টটা সকালে করবে, করতেই পারো। আবার এই যে জায়গাটা রাশিবিজ্ঞানের যে জায়গাটা রয়েছে এই জায়গাটা কেউ আগেও করতে পারো, পরেও করতে পারো। কিন্তু আমি 3টে পার্টে ভেঙে দিয়েছি, 3টে পার্ট আমি আমার মতন করে ভেঙেছি। তোমার সুবিধা মতো তুমি আগে পরে এটাকে ভেঙে অ্যাডজাস্ট করে নিতে পারো, এটা তোমার পছন্দ, চয়েস। তো এইভাবে তোমরা পড়লে তোমাদের সবকটা টপিক কিন্তু সুন্দরভাবে কভার হবে। এটা গেল 1 নাম্বার। 2 নম্বর কথায় আসি। তোমার এই যে পড়া, তুমি যে পড়ছো, পড়তে গেলে তোমার কোনো জায়গাতে অসুবিধা হতে পারে। অসুবিধা হলে প্রত্যেকটা টপিকের ওপর আমাদের কিন্তু ভিডিও বা ম্যারাথন ক্লাস কিন্তু ইউটিউবে দেওয়া আছে। আমি বলে দিলাম তোমাদের যদি কোনো জায়গাতে অসুবিধা হয় তাহলে তার জন্য তোমরা ভিডিও দেখবে বা ম্যারাথন ক্লাস যেটা রয়েছে সেই ম্যারাথন ক্লাসটা দেখবে। আমাদের ইউটিউবে ভিডিও আছে, ওয়ান শট ক্লাস এবং ম্যারাথন সবই রয়েছে। আমাদের সোমস ক্লাসরুম ইউটিউব চ্যানেল লিখে সার্চ করবে, সেখানে তোমরা যে চ্যাপ্টার তুমি চাও সেই চ্যাপ্টারের ভিডিও এবং ম্যারাথন কিন্তু পেয়ে যাবে।
তাহলে তোমার যদি কোনো জায়গাতে অসুবিধা হয় তুমি ভিডিও বা ম্যারাথন দেখে তোমার অসুবিধার জায়গাগুলোকে আগে ঠিক করে নিতে পারো। এটা গেল তোমার অসুবিধার জায়গার জন্য বললাম। এবার হাতে অল্প সময়, এই অল্প সময় যেহেতু বেশি কিছু করা যাবে না, এই অল্প সময় তুমি কি কি পড়বে সেটা একটুখানি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি, ভালো করে শোনো। আমি তোমাকে বলবো এই কি করবে এই অল্প সময়। মেনলি তোমাদেরকে টার্গেট রাখতে হবে, তোমার কাছে যদি প্রশ্ন বিচিত্রা থাকে তাহলে তার কোনো গল্পই মিটে গেল এক কথায়, শুধু প্রশ্ন বিচিত্রাটাকে কভার করে নাও। প্রশ্ন বিচিত্রা থেকে স্যার সব করতে বসবো না, প্রশ্ন বিচিত্রা তো প্রচুর অঙ্ক আছে, এত কি করতে পারবে? পারবে না তো। তাহলে প্রশ্ন বিচিত্রায় কি করব, আগে কোশ্চেন সেটটা খুলবো। আমাদের যারা অফলাইনে বা অনলাইনে পড়ে তাদেরকে আমরা প্রশ্ন বিচিত্রাই করিয়েছি। কোশ্চেনগুলো খুলবো চ্যাপ্টার ওয়াইজ, যে কোশ্চেনগুলো মনে হচ্ছে পেরে যাবে সেই কোশ্চেনগুলো একদম শিওর পেরে যাবে, 100%-এর ওপর তুমি শিওর আছো যে তুমি পেরে যাবে প্রশ্নগুলো, সেগুলো তুমি জাস্ট দেখে তুমি নিজের মনে মনে চিন্তা করো কি কি স্টেপ করবে, করে ছেড়ে দাও, বা তোমার খাতাটা খুলে একবার একটুখানি চোখ বুলিয়ে দেখে নাও, তাহলেই হয়ে যাবে। কিন্তু যে কোশ্চেনগুলোতে তোমার মনে হচ্ছে কনফিউশন রয়েছে, তুমি শিওর নও, তুমি সেই কোশ্চেনগুলোকে কিন্তু খাতার মধ্যে লিখে হলে একবার হলো প্র্যাকটিস করো। তাহলে আমি কি বললাম, তুমি যে কোশ্চেনগুলোতে শিওর নও সেই কোশ্চেনগুলোকে খাতার মধ্যে লিখে লিখে প্র্যাকটিস করো, আর যেটাতে একদম শিওর আছো যে পরীক্ষায় পারলে পেরে যাবো সেগুলো মানে জাস্ট ওপর থেকে দেখে একটুখানি খাতাটা খুলে একটু দেখে নিয়ে চলে যাও। তাহলে প্রশ্ন বিচিত্রা করবে, আর কিছু করবার দরকার নেই, এইটা করলেই হবে। আর যাদের কাছে প্রশ্ন বিচিত্রা এই বইটাই যাদের কাছে নেই তারা কি করবে, যাদের কাছে প্রশ্ন বিচিত্রা বইটা নেই বা সারা বছর ঠিকভাবে প্রশ্ন বিচিত্রা করেনি তারা কি করবে, তারা একটা কাজ করো, তারা তোমাদের যে বই রয়েছে সেই বইয়ের উদাহরণটাকে প্র্যাকটিস করো। কেন স্যার উদাহরণ প্র্যাকটিস করতে বলছেন? কেন উদাহরণ প্র্যাকটিস করলে প্রত্যেকটা টাইপের ওপর একটা করে প্রশ্ন উদাহরণে দেওয়া থাকে, প্রতিটা টাইপের একটা করে প্রশ্ন উদাহরণে দেওয়া থাকে। তাহলে তুমি যদি উদাহরণ কমপ্লিট করো তাহলে তোমার প্রতিটা টাইপের ওপর একটা করে কোশ্চেন কভার করা হয়ে যাবে। উদাহরণ করবে প্লাস তার সঙ্গে তুমি কি করতে পারো, তার সঙ্গে তুমি পিওয়াইকিউ কভার করতে পারো। তাহলে যদি কারোর মানে প্রশ্নবিচিত্রা না থাকে, প্রশ্নবিচিত্রা করলে তো প্রশ্নবিচিত্রার যে কোশ্চেনগুলো থাকে সেগুলো পিওয়াইকিউর কোশ্চেন ওর মধ্যে দেওয়া থাকে, তো পিওয়াইকিউ কভার হয়ে যাবে। আর উদাহরণের অনেক কোশ্চেনও মানে প্রশ্নবিচিত্রার মধ্যে থাকে, তাহলে একটা বই করলেই দুটো কভার হয়ে যাচ্ছে। আর যদি না থাকে তখন উদাহরণ আর পিওয়াইকিউটা করা নেওয়াটাই ভালো, কেননা পিওয়াইকিউ করলে তুমি ট্রেন্ডটাকে বুঝতে পারবে যে কোন টাইপের প্রশ্নগুলো পরীক্ষাতে আসছে, তাহলে পিওয়াইকিউর কোশ্চেনগুলো করলে। আর উদাহরণ করলে কি হবে, তুমি প্রতিটা টাইপের ওপর কিন্তু তুমি একটা হলে অঙ্ক প্র্যাকটিস করছো, কারণ পুরো এক্সারসাইজ করবার মতন এখন তোমার হাতে সময় নেই, তুমি প্রতিটা টাইপের উপর একটা করে অঙ্ক প্র্যাকটিস করা হয়ে যাবে যদি উদাহরণ করো। এবার যদি তোমার হাতে সময় থাকে তখন গিয়ে তুমি এক্সারসাইজ যেগুলো রয়েছে এসএন দে বইয়ের সেটা করতে পারো, সেটা তোমার হাতে সময় থাকলে। তো এই জিনিসটা করে গেলেই তোমার আর কিছু চিন্তা করার কোনো অসুবিধা থাকবে না। এবার আসি, তোমাকে এই পরীক্ষার যে দিনটা, এই যে টাইমটা, এই টাইমটাতে একটু নিজেকে রিল্যাক্স রাখো। তুমি ভাবো যে তুমি পারবে পরীক্ষার সময়, তুমি যদি আগের মাথায় ভেবে নাও যে না স্যার আমি পারবো না, আমার দ্বারা হবে না, তাহলে তো মুশকিল, তাহলে তুমি করতেই পারবে না। কোনো জায়গাতে অসুবিধা থাকলে আমাদের যে সোমস ক্লাসরুম ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিও দেখবে, ম্যারাথন যে ক্লাসগুলো দিয়েছিলাম সেগুলো দেখবে, কোনো অসুবিধা হলে সেখান থেকে দেখে কভার করতে পারবে। ঠিক আছে, এটা মিটে গেল। এবার আমি একটা আসি, এই যে আমি সিলেবাসটাকে তোমাদের চেনা ছকে ভেঙে দিয়েছি, এই যে ব্যাপারটা, পরীক্ষার হলে প্রশ্ন পড়লে কি করবে? পরীক্ষার হলে প্রশ্ন পড়লে তুমি আগে দেখো যে তোমার কোন সেকশনটা বেশি স্ট্রং। তোমার কি বীজগণিতের পার্টটা বেশি স্ট্রং, নাকি তোমার কোঅর্ডিনেট জিওমেট্রির পার্টটা স্ট্রং, নাকি তোমার রাশিবিজ্ঞান সম্ভাবনার পার্টটা স্ট্রং? এবার তুমি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে তুমি জানো যে তোমার কাছে কোন পার্টটা বেশি স্ট্রং। তোমার কাছে যদি মনে হয় যে আমার কাছে কোঅর্ডিনেট জিওমেট্রির পার্টটা বেশি স্ট্রং, তাহলে তুমি পরীক্ষার হলে কোশ্চেন পাওয়ার সাথে সাথে আগে দেখে নেবে যে তোমার পার্টের যে পার্টটা স্ট্রং বলে মনে হচ্ছে সেই পার্টটা থেকে শুরু করবে। তোমার কাছে যদি মনে হয় না তুমি এই পার্টটা ভালোভাবে পারো, তাহলে তুমি আগে এই দিকের পার্টটা থেকে কিন্তু ভালো করে শুরু করবে, যেটা তোমার কাছে সহজ, যে কোশ্চেনগুলো আগে তুমি পারবে পরীক্ষার হলে আগে সেই পার্টটা কমপ্লিট করবে, তারপরের পার্টটা করবে, তারপরে অন্য পার্টে তুমি হাত দেবে। যে পার্টটা তোমার একটু অসুবিধার আছে ওটা একদম শেষে করবে, যখন তোমার সব পারা জিনিসগুলো করা হয়ে যাবে, পরীক্ষার হলে যখন সমস্ত কিছু রেডি হয়ে যাবে, তখন তুমি গিয়ে যেগুলো একটু অসুবিধার জায়গা, পারো কম, যেগুলো তোমার একটু মানে অসুবিধা হয় সেগুলো পরীক্ষার হলে লাস্টে করবে। তাহলে এই হলো তোমার স্ট্র্যাটেজি, এই হলো গেম প্ল্যান। এইভাবে যদি তুমি শুনে চলো, যেভাবে পদ্ধতিগুলো বললাম যদি মেনে চলো, রেজাল্ট কিন্তু ভালো হতে বাধ্য। চলো, পরীক্ষার জন্য সবাইকে শুভকামনা রইল, ভালো করে প্র্যাকটিস করো, 1.5 দিন সময় রয়েছে, এই 1.5 দিনকে সঠিকভাবে কাজে লাগাও। আর তো দুটো পরীক্ষা, এটা হয়ে গেলে বোধহয় কেমিস্ট্রি আর বায়োলজি বাকি থাকবে, আর দুটো পরীক্ষা থাকবে, তারপর তো একটু রিল্যাক্স করারও সময় পাবে, কিন্তু এই 2-3টে দিন একটু পড়ে নিতে হবে বাবু, কিছু করার নেই। তারপরে কেমিস্ট্রি পরীক্ষা আর বায়োলজি পরীক্ষা হয়ে গেলে তোমরা একটু ফ্রি, ঠিক তো? তো এই 2 দিন একটু পড়াশোনা করো, পরিশ্রম করো, খাটো, ঠিক আছে? চলো, তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ক্লাসে, নতুন ক্লাসে। আর আমাদের ব্যাচ লঞ্চ হয়ে গেছে, যারা এখনো পর্যন্ত ব্যাচ কেননি বা ব্যাচ কিনতে চাইছো, 8274 916 328
এই নাম্বারে কল করে ক্লাস 12-এর যে নিউ ব্যাচ সেটা কিন্তু নিয়ে নিতে পারো। ঠিক আছে, তো সবার জন্য শুভকামনা রইলো, সবার জন্য ভালোবাসা রইলো, ভালো করে এক্সাম দেবে, পরীক্ষা দেবে। আর কি বা বলবো, অসুবিধা হলে আমাদের এই যে মানে নাম্বারটা দিলাম, এই নাম্বারে তোমরা কল করে আমাদের যে ব্যাচ লঞ্চ হয়েছে নতুন, তোমরা ব্যাচ কিনে নিতে পারো। ঠিক আছে, আর একটা কথা বলে দিই, পরীক্ষার হলে সবসময় নিজের মাথাটা ঠান্ডা রাখবে। পরীক্ষার প্রথম প্রশ্ন পাওয়ার পর বা তুমি প্রশ্ন পাওয়ার পর আগে সেইটা করো যেটা হচ্ছে তুমি আগে শিওরলি পারবে। তুমি আগে অনেকে এক্সপেরিমেন্ট করতে যায় পরীক্ষার হলে, যে আরে যেটা পারবো তো পারবো, যেটা পারবো না সেটা একটু করে দেখি না, ট্রাই করে দেখি না আগে, যেটা পারবো না সেটা যদি পেরে যাই তাহলে তো যেগুলো পারবো সেগুলো তো আমি এমনিই পারবো, সেগুলো থেকে তো নাম্বার তুলে নিতে পারবো, কিন্তু যেটা পারি না সেগুলো আগে করে দেখি না, এইভাবে এক্সপেরিমেন্ট করতে যায়। কিন্তু এই এক্সপেরিমেন্টটা তোমার বাড়িতে ঠিক আছে, বাট পরীক্ষার হলে ডাইরেক্ট ফাইনাল এক্সামে গিয়ে এই এক্সপেরিমেন্টটা করতে যেও না, তাতে তোমার কিন্তু ক্ষতি হবে। তাহলে সবার আগে পাড়া কোশ্চেনগুলো করে তোমার নিজের নাম্বারটাকে তুলে নিতে হবে, এটাই আমি বলবো। ঠিক আছে, আর ভালো করে পরীক্ষা দেবে। নিউ ব্যাচ লঞ্চ হয়েছে, যারা নিতে চাও এখন নিয়ে নিও। চলো টাটা।